আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8-এর যে গড় নির্ণয় করো এই অঙ্কগুলোর সমাধান করব। সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 93 পৃষ্ঠার অঙ্কগুলো। তো প্রথমে আমরা গড় নির্ণয় করতে হলে আমাদেরকে গড় নির্ণয়ের সূত্র জানতে হবে। তো আমাদের গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখানে রাশি বলতে সংখ্যাগুলো বোঝাচ্ছে, ঠিক আছে? সংখ্যাগুলোর যোগফল ভাগ কতটা সংখ্যা থাকে ততটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তো আমাদের যে 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 8, 10, 13, 7, 9, 10। তো এই সংখ্যাগুলো আমরা গড় নির্ণয় করব। তো প্রথমে আমরা গড় নির্ণয়ের সূত্রটা লিখব। তো এবার আমরা সংখ্যাগুলো পাশাপাশি লিখে যোগ করব। তারপর এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এখানে 6টা সংখ্যা আছে। তো আমরা 6টা সংখ্যার যোগফল নির্ণয় করব, তারপর সেটাকে 6 দিয়ে ভাগ করব। তো আমরা সংখ্যাগুলো পাশাপাশি যোগ করব, যেমন 0 আর 9 যোগ করলে 9, 9 আর 7 16, 16 আর 3 19, 19 আর 0 যোগ করলে 19, 19 আর 8 27। তো 27-এর 7 হাতে আছে 2, 2 রেখে 3 আর এই হাতে রেখে 4 আর একে 5। তো হাতে আছে 2, 2 রেখে 3, 3 রেখে 4, 4 রেখে 5। তো এখানে মোট সংখ্যা হলো যোগফল 57। তো এই 57কে আমরা 6 দিয়ে ভাগ করব। তো আমরা যদি রাফ করি এটা, এই 6 ভাগ 57। তো আমরা জানি 6 9 54। তো 57 থেকে 54 করে 3, তো এই 6 দিয়ে 3কে ভাগ দেওয়া যায় না, এই জন্য এখানে আমরা একটা 0 আনবো। তো এই ভাগফল 0 আনতে হলে, বা এখানে আমার যে হিসেবে যদি 0 আনতে চাই একটা, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে। তাহলে দশমিক দেওয়ার কারণে একটা 0 নামাতে পারলাম। তো 6 দিয়ে 30-টা ভাগলে 5 বাদ যায়, 5 6 30। তাহলে সংখ্যাগুলো গড় হচ্ছে 9.5। এটাই আনসার। তো 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 38 34 32 41 30 35 33 37। এই সংখ্যাগুলো গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আমরা এই সংখ্যাগুলো যোগ করব, তারপর এখানে যে কয়টা সংখ্যা আছে সে কয়টাতে ভাগ দিব। তো এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এখানে মোট 8টা সংখ্যা আছে। তো আমরা এখন গড় নির্ণয়ের সূত্রটি লিখব। তো এবার আমরা এই সংখ্যাগুলো পাশাপাশি লিখে যোগ করব। তো এখানে মোট সংখ্যা 8টি। তো আমরা এগুলো যোগ করে 8 দিয়ে ভাগ দিব। তো আমরা একটু যোগ করে যোগফল নির্ণয় করি সংখ্যাগুলোর। যেমন 7 আর 3 10, 10 আর 5 15, 15 0 15, 15 1 16, 16 2 18, 18 4 22, 22 8 30, 30-এর 0 হাতে আছে 3, এই 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 4 19, 19 আর 3 22, 22 3 25, 25 3 28, অর্থাৎ 280। তো এই 280-কে আমরা 8 দিয়ে ভাগ দিব। তো আমরা 280-কে যদি 8 দিয়ে ভাগ দিই, তো রাফ করতে হবে, আমরা রাফ করে নিই এখান দিয়ে। তো 8-এর নামটা 3 বার পড়লে 3 8 24। তো 28 থেকে 24 বিয়োগ করলে 4, 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4, আর এখানে 0 নামে দিলাম 40। অর্থাৎ 28 থেকে 24 বিয়োগ করলে 4, এই 0 নামে 40। তো 8 দিয়ে 40-কে ভাগ দিলে 5 8 40, অর্থাৎ সংখ্যার গড় 35। গড় 35, এটাই উত্তর। এবার 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা সংখ্যাগুলো 134, 136, 132 এবং 138। এই 4টা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো আমরা গড়ের সূত্রটা লিখলাম। তো এখন এই 4টি সংখ্যা পাশাপাশি লিখে যোগ করব এবং তারপর 4 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করব। তো এখানে মোট সংখ্যা 4। এই মোট 4টা সংখ্যা আছে এখানে। তো সংখ্যাগুলো পাশাপাশি লিখে যোগ করব।
তো এবার সংখ্যাগুলো পাশাপাশি লিখে হলে এবার আমরা যোগ করব। 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 4 20, 20 এর 0 হাতে আছে 2, 2 এর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14 4 হাতে আছে 1, 1 একে 2, 2 এর একে 3, 3 একে 4, 4 একে 5, অর্থাৎ মোট 540। এটাকে আমরা 4 দিয়ে ভাগ দেব। 540কে আমরা 4 দিয়ে ভাগ দেব। তো আমরা রাফ করতে পারি এদিক দিয়ে। তো 4 ভাগ 540। তো আমরা 4 দিয়ে 5কে ভাগ দিতে পারি, একবার যায়। 4 একে 4, এখান থেকে 1, তো 1 দিয়ে ভাগ দেওয়ার জন্য 4 নামালাম। 14, তো 3 4 12, 3 বাদ দিলে 12, 14 থেকে 12 বিয়োগ করলে 2 আর 0 নামলে 20, তো 4 দিয়ে 20 ভাগলে 5 বাদ যায়, 4 5 20, অর্থাৎ গড় হবে 135। আর এটাই উত্তর। এবার 4 নম্বর যে অঙ্কটা আছে, তো সেখানে 957, 956, 948, 952 এবং 960 এই 5টা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো আমরা এখন গড় নির্ণয়ের সূত্রটা লিখব। তো আমরা সংখ্যাগুলো লিখলাম। তো এবার সংখ্যাগুলো হচ্ছে আমরা যোগ করব। আর এখানে মোট সংখ্যা হচ্ছে 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। এবার সংখ্যাগুলো আমরা পাশাপাশি যোগ করব। 0 দিয়ে যোগ করে 2, 2 এর 8 10, 10 এ 8 6 16, 16 এর সাথে 23, 23 এর 3 হাতে আছে 2, 2 এ আর 6 8, 8 এ আর 5 13, 13 আর 4 17, 17 5 22, 22 এ 5 27, 27 এর 7 হাতে আছে 2, 2 এর 9 11, 11 9 20, 20 এর 9 29, 29 এর 9 38, 38 এর 9 47। তো লিখলাম এই 47 ভাগ 5। তো আমরা রাফ করতে পারি। 5 ভাগ 4773। তো আমরা জানি 5 9 45। তো 7 থেকে 5 বাদ দিলে 2, 4 থেকে 4 দিলে 0 0 লিখতে হয় না। তো 5 দিয়ে 2কে ভাগ দেওয়ার জন্য 7 নামাবো, 27। তো আমরা জানি 5 5 25। তারপরে হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে 2, আর 2 থেকে 2 বাদ দিলে 0, তো 0 লিখতে হয় না। তো 5 দিয়ে 2কে ভাগ দেওয়ার জন্য আমরা 3 নামাবো, 23। তারপর হচ্ছে 4 5 20। তো 23 থেকে 20 বিয়োগ করলে 3, তো 5 দিয়ে 3কে ভাগ দেওয়ার জন্য একটা দশমিক দেবে এখানে, আর দশমিক দিলে এখানে একটা 0 লিখতে পারো আমরা। তাহলে 30, তো 5 দিয়ে 30কে ভাগ দিলে 5 6 30। তাহলে এটা গড় হবে 954.6, 954.6, এটাই উত্তর। তো 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন কত? তো আমরা গড় নির্ণয়ের সূত্রটা লিখব। তো এখানে হচ্ছে লিখব গড় সমান বইয়ের মোট ওজন, বইয়ের মোট ওজন ভাগ বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা। তো এখানে বইয়ের মোট ওজন, 6টা বইয়ের মোট ওজন দেওয়া আছে 924 গ্রাম, আর এখানে বইয়ের সংখ্যা দেওয়া আছে 6। তো আমরা এটাকে হচ্ছে রাফ করব। তো 6 দিয়ে হচ্ছে আমরা 924কে ভাগ দিব। তো 6 দিয়ে 9কে ভাগ দিলে একবার যায়, 6 একে 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 6 দিয়ে 3কে ভাগ দেওয়া যায় না, এই জন্য আমরা 2 নামাবো উপরের থেকে, 32। তো 6 দিয়ে 32কে ভাগলে 5 বাদ যায়, 5 6 30। তো 32 থেকে 30 বিয়োগ করলে 2 হয়, আর 6 দিয়ে 2কে ভাগ দেওয়ার জন্য আমরা 4 নামাবো, 24। তো 6 দিয়ে 24কে ভাগ দিলে 4 বাদ যায়, 4 6 24। তাহলে বইগুলো গড় ওজন হচ্ছে 154 গ্রাম, 154 গ্রাম, এটাই উত্তর।
এবার 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা বই থেকে সমাধান করব। একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচের চকে দেখানো হয়েছে। এখানে দেওয়া আছে বার অর্থাৎ দিনের নাম, আর এখানে হচ্ছে দুধ লিটার পরিমাণ। যে শনিবারে গাভীটি 13 লিটার দুধ দেয়, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17 লিটার, বৃহস্পতিবার 14 লিটার এবং শুক্রবারে 17 লিটার। গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। তো আমরা কী করব, এইখানে যে দুধের পরিমাণ আছে যে 7 দিন, এখানে হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, অর্থাৎ 7 দিনের মোট কী পরিমাণ দুধ দেয় সেটা আমরা হচ্ছে এগুলো যোগ করে বের করব। তারপর আমরা 7 দিয়ে তারপর হচ্ছে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে কি আমরা গাভীটি প্রতিদিন কি গড়ে কী পরিমাণ দুধ দেয় তা আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা লিখতে পারি প্রতিদিন গড়ে দুধের পরিমাণ সমান মোট দুধের পরিমাণ ভাগ দিনের সংখ্যা। অর্থাৎ এই সপ্তাহে 7 দিনে যে পরিমাণ দুধ দেয় সেগুলো আমরা যোগ করবো, এই সংখ্যাগুলো যোগ করে 7 দিয়ে ভাগ দিলে আমরা প্রতিদিন গড়ে যে পরিমাণ দুধ দেয় গাভীটি সে পরিমাণ বের করতে পারবো। তো আমরা যদি লিখি গাভীটি হচ্ছে 7 দিনে যে পরিমাণ দুধ দেয় 13, 16, 15, 13, 17, 14, 17। তো এই আমরা দিনে দুধের পরিমাণগুলো লিখলাম। এখন আমরা এগুলো যোগ করব, তারপর 7 দিয়ে ভাগ করলে আমরা প্রতিদিন গাভীটি গড়ে কী পরিমাণ দুধ দেয় সেটা আমরা বের করতে পারবো। তো আমরা এখন যোগ করব যে 7 আর 4 11, 11 আর 7 18, 18 আর 3 21, 21 আর 5 26, 26 আর 6 32, 32 3 35, 35 এ 5 হাতে আছে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 6 একে 7, 7 একে 8, 8 একে 9, 9 একে 10, আর নিচে হচ্ছে 7। এত লিটার। তো আমরা যদি রাফ করে বের করি যে আসলে কী পরিমাণ দুধ দেয়, আমরা এখানে যে রাফ করি তো 7 দিয়ে 105কে ভাগ দিলে এরকম হবে, 7 দিয়ে 10কে ভাগ দিলে একবার যায়, 7 একে 7, তো 10-এর থেকে 7 বিয়োগ করলে 3, আর 7 দিয়ে 3কে ভাগ দেওয়ার জন্য এই জন্য 5 নামাবো আমরা 35, তো 7 দিয়ে 35কে ভাগ দিলে 5 7 35, তো 35 থেকে 35 বিয়োগ করে 0, অর্থাৎ গাভীটি গড়ে প্রতিদিন 15 লিটার দুধ দেয়। প্রতি লিটার 15 লিটার। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে হচ্ছে 15 লিটার করে দুধ দেয়। এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। তো এখানে হচ্ছে সোহেলের যে নাম্বারগুলো আছে বাংলায় 68, গণিতে 95 এবং ইংরেজি 56, বিজ্ঞানে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 65, এবং হামিদের যে প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে বাংলায় 72, গণিতে 78 এবং ইংরেজিতে 84, বিজ্ঞানে 80 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 86 নাম্বার। তো এর মধ্যে আমরা হচ্ছে দুইজনই গড় নাম্বার বের করব। এর মধ্যে যার গড় নাম্বার হচ্ছে বেশি হবে সে পরীক্ষায় বেশি ভালো করেছে, আমরা সেটা বের করতে পারবো। তো এখন হচ্ছে আমরা সোহেলের গড় নাম্বার হিসাব করব। তো সোহেলের গড় নাম্বার হিসাব করার জন্য প্রথমে আমরা হচ্ছে সোহেলের মোট নাম্বার যোগ করব এবং সেটাকে বিষয় দিয়ে ভাগ দিব। তো বিষয়টা হচ্ছে এখানে 5 বিষয়, ঠিক আছে। তো সোহেলের মোট নাম্বার বের করে 5 দিয়ে ভাগ করলে সোহেলের গড় নাম্বার পাওয়া যাবে। তো এখন হচ্ছে আমরা সোহেলের গড় নাম্বার বের করব। তো আমরা লিখতে পারি সোহেলের ক্ষেত্রে সোহেলের গড় নাম্বার সমান মোট নাম্বার ভাগ বিষয়ের সংখ্যা। তো এবার আমরা সোহেলের মোট নাম্বারগুলো যোগ করব, যে 5 বিষয়ে সোহেল মোট কত নাম্বার পাইছে সেটা আমরা যোগ করব। তো এখানে সোহেল হচ্ছে বাংলায় পেয়েছে হচ্ছে 68, যোগ গণিতে 95, তারপর হচ্ছে ইংরেজিতে হচ্ছে 56, বিজ্ঞানে 90 এবং সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 65, এবং এখানে বিষয়ের সংখ্যা হচ্ছে 5, ঠিক আছে, 5 বিষয়। তো এবার আমরা যোগ করব এগুলো,
যোগ করে 5 দিয়ে ভাগ করব। তো এখানে 5 আর 0 যোগ করলে 5, 6 11, 11 আর 5 16, 16 8 24, 24 4 হাতে আছে 2, 6 আর 2 8, 8 আর 9 হচ্ছে 17, 17 5 22, 22 আর 9 31, 31 আর 6 37। অর্থাৎ সোহেল 5 বিষয়ে 374 নম্বর পেয়েছে এবং 5 দিয়ে ভাগ দিলে এটার গড় নম্বর হবে, যদি রাফ করি 5 ভাগ 374, তাহলে 5 7 35। তো 37 থেকে 35 বাদ দিলে 2, আর 5 দিয়ে 2 ভাগ দিতে চান 4 নম্বর 24, 4 5 20, 24 থেকে 20 বিয়োগ করলে 4। তো 5 দিয়ে 4 ভাগ দেওয়া যায় না, এই জন্য আমরা একটা 0 নেবো, আর এখানে 0 দিলে এখানে একটা দশমিক দিতে হবে, দশমিক দিলে 0 নম্বর 40। তো 5 দিয়ে 40কে ভাগ দিলে 8 বাদ যায়, 5 8 40। তো অর্থাৎ যে সোহেলের গড় নম্বর হচ্ছে 74.8 নম্বর, 74.8 নম্বর। এবার আমরা হামিদার গড় নম্বর বের করব। তো এখন হামিদার ক্ষেত্রে হামিদার গড় নম্বর সমান মোট নম্বর ভাগ বিষয়ের সংখ্যা। তো আমরা হচ্ছে হামিদার মোট নম্বর হিসেব করব। তো হামিদা বাংলায় পেয়েছে 72, গণিতে পেয়েছে 78, ইংরেজিতে পেয়েছে 84 এবং বিজ্ঞানে পেয়েছে 80, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পেয়েছে 86, আর তার বিষয় সংখ্যা হচ্ছে 5টা। তাহলে আমরা মোট নাম্বার যোগ করি। 6 আর 0 যোগ করলে 6, 6 4 10, 10 আর 8 18, 18 দিয়ে 20, 20-এর 0 হাতে আছে 2, 8 দিয়ে 10, 10 আর 8 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর 7 33, 33 আর 7 40। অর্থাৎ হামিদা মোট 400 নম্বর পেয়েছে। তো 400 নম্বরকে আমরা 5 দিয়ে ভাগ দিলে তো এটা হবে 80 নম্বর, ঠিক আছে। 5 8 40 আর এখানে 0 80, অর্থাৎ হামিদার গড় নম্বর হচ্ছে 80 নম্বর। যেখানে সোহেলের গড় নম্বর হচ্ছে 74.8 নম্বর, সেখানে হামিদার গড় নম্বর হচ্ছে কি 80 নম্বর। তাহলে আমরা বলতে পারি যে সোহেলের চাইতে হামিদা পরীক্ষায় ভালো করেছে, যেহেতু হামিদার গড় নম্বর বেশি। যেখানে সোহেলের গড় নম্বর 74.8 নম্বর, সেখানে হামিদার গড় নম্বর 80।